হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে। আজকে আমি খুবই ভিন্ন একটা রেসিপি নিয়ে এসেছি। সুজি আমরা অনেকভাবেই কিন্তু খেয়েছি। সুজির বিভিন্ন রকম মিষ্টি তৈরি হয়, সুজির পিঠা কিংবা সুজির বিভিন্ন রকম হালুয়া এবং বরফি। আজকে আমি সুজির সম্পূর্ণ একটা ভিন্ন রকম রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে ঝাল সুজি। এই সুজিটা কিন্তু খুবই আনকমন একটা রেসিপি, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তৈরি করা যায় ঝামেলাহীন ঝটপটভাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন পরবর্তী রেসিপির আপডেটের জন্য। তাহলে ভিউয়ার্স চলুন। ঝাল সুজি তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। চুলার আঁচটাকে এখন মিডিয়াম টু হাই রেখেছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার তেল। আপনারা রান্নার তেলের পরিবর্তে এখানে কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন। এবার দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি কিউব করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটাকে তেলের সাথে হালকা করে ভেজে নিচ্ছি, একদম বাদামি করে ভাজার কোনো প্রয়োজন নেই। আর এই মুহূর্তে কিন্তু চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই রেখেছি। পেঁয়াজটা যখন হালকা করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আলু। আলুটাকেও আমি কিউব করে কেটে নিয়েছিলাম। আলু এবং সব রকম সবজি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বুঝে দেবেন। হাফ কাপ পরিমাণ গাজর দিচ্ছি। গাজরটাও কিউব করে কাটা আছে। দিচ্ছি পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাটাকে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ একটু মোটা করে কেটে নিয়েছি। তেল এবং পেঁয়াজের সাথে সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। সবজিটা যত ভালোভাবে ভাজা হবে খেতে কিন্তু ঠিক ততটাই ভালো লাগবে। হালকাভাবে মেশানোর পর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। লবণ দেওয়ার ফলে কিন্তু এখান থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হবে। এই পর্যায়ে আমি আর কোনো পানি দিচ্ছি না। একটু ভালোভাবে মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর চুলার আঁচটাকে করে দিচ্ছি মিডিয়াম। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমার সবজিটা প্রায় 30%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। সবজিটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের টমেটো একটা। টমেটোটা কিউব করে কেটে নিয়েছি। দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটাকেও আমি ছোট করে কেটে নিয়েছি। কাঁচামরিচ এবং টমেটোটাকে সবজিগুলোর সাথে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ আস্ত জিরা। আপনারা চাইলে এখানে টালা গুঁড়ো জিরাটাও ব্যবহার করতে পারেন। দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। মরিচটা আপনারা ঝালের টেস্টের উপর নির্ভর করে দেবেন। দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আদা রসুনটা আমি একসাথেই পেস্ট করে রেখেছিলাম। এবার সবগুলো মশলার সাথে আমি সবজিগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই মুহূর্তে আমি 2-1 মিনিটের মতো সবজিটাকে একটু ভেজে নেব। সবজিটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। পানি দেওয়ার ফলে কিন্তু সবজিটা ভালোভাবে সেদ্ধ হবে, আর মশলাটাও কিন্তু ভালোভাবে সবজির সাথে মেশানো হয়ে যাবে। সবগুলো একসাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এরপর ফিরে আসছি সবজিটা সেদ্ধ হওয়ার পর। প্রায় 5-6 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আলু এবং গাজর সব কিছুই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1.25 কাপ পরিমাণ কাঁচা সুজি। সুজিটা কিন্তু আগে থেকে ভেজে নিইনি। এবার এই সুজিটাকে সবজিগুলোর সাথে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। সবজিটা যত ভালোভাবে সুজির সাথে ভাজা হবে খেতে কিন্তু ঠিক ততটাই ভালো লাগবে। সুজিটা সবজির সাথে ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি পানি দিচ্ছি হাফ কাপ পরিমাণ। হাফ কাপ পানিতেই কিন্তু ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যাবে। পানি দেওয়ার পর কিন্তু একটুও নাড়া থামানো যাবে না, তাহলে কিন্তু সুজিটা প্যানের গায়ে লেগে যেতে পারে। আর পানি দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখতে পাচ্ছেন যে সুজিটা কিন্তু পানি টেনে নিয়েছে। আর এই পর্যায়ে কিন্তু সুজিটা একটু আঠালো মনে হতে পারে, কিন্তু এখন চুলার আঁচটাকে মিডিয়াম টু লো রেখে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সবজিটাকে নিতে হবে। দেখতে পাচ্ছেন যে সবজিটা কিন্তু সুজির সাথে ভালোভাবে মিশে গেছে। এই পর্যায়ে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সুজিটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর যথেষ্ট পরিমাণে কিন্তু ঝরঝরে হয়েছে। এবার আমি সুজিটাকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি।
তৈরি হয়ে গেছে অন্যরকম একটি রেসিপি, ঝাল সুজি। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। সকাল কিংবা বিকেলের নাস্তায় কিন্তু আপনারা এটা তৈরি করতে পারেন, আবার বাচ্চাদের টিফিনেও কিন্তু ঝটপট এটা বানিয়ে দিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে যাবেন না। আপনারা চাইলে আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে যেখানে বিভিন্ন রকমের ইউনিক রেসিপি শেয়ার করা হয়, আপনারা সেই চ্যানেলটিও ভিজিট করতে পারেন। লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজকে এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।